পরের দিন জাতির কাছে ক্ষমা চায়। যারা সত্য বলেছে তারা হয়রানি, মামলা, চাকরি হারানো, এমনকি হত্যার হুমকিও শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছে। যারা টুপি পরতো, পাঞ্জাবি পরতো, তাদেরকেও কিন্তু জঙ্গি হিসেবে বলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি কয়েকটা মিডিয়া, জাস্ট কয়েকটা মিডিয়া, কয়েকটা পত্রিকা আজকে একটা নিউজ করে পরের দিন জাতির কাছে ক্ষমা চায়, এর পরের দিন আরেকটা নিউজ করে আবার জাতির কাছে ক্ষমা চায়। তো আমার প্রশ্নটা হচ্ছে, তোমরা কি গোবর খেয়ে নিউজ তৈরি করো? এতগুলা এরকমও হয়েছে কখনো যে একটা ঘটনা মাঠে ঘটেছে একরকম, রিপোর্টার রিপোর্ট করে নিয়ে গেছে, ওখানে বসে ডেস্কে বসে ওই আন্দার ভাই কানা ডেস্কে বসে নিউজটাকে চেঞ্জ করে ফেলেছে। তো একটা বিষয় যে জনাব তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি এবং তার মা বেগম জিয়া, আমরা জানি যে বেগম জিয়া মানে বাংলাদেশ, এবং সমগ্র বাংলাদেশের মানুষকে যদি কোনো একটা বিন্দুতে আপনি এক করতে চান তাহলে সেটা হচ্ছে বেগম জিয়া। এই বেগম জিয়াকে হরতালের রানী, এই বেগম জিয়াকে জঙ্গিবাদ, তার আঁচলের নিচে জঙ্গিবাদ, এই কথাগুলো, এই ন্যারেটিভগুলো কারা উৎপাদন করেছে? দেখুন, হাসিনা হইতে পারে নাই। আপনি যদি 2013 সালের ফেব্রুয়ারি মাসে আমার দেশের তারিখটা ভুলে গেছি, একটা নিউজ দেখেন যে শাহবাগে ফ্যাসিবাদের পদতলি, মানে কি তখনও সরকার ফ্যাসিবাদ হয়ে উঠতে পারে নাই বা ওঠে নাই। তো আওয়ামী লীগ সরকারও প্রথম 5 বছর ফ্যাসিস্ট হয়ে ওঠে নাই। এই আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিস্ট বানিয়েছে হলো মিডিয়া, এই প্রথম আলো, ডেইলি স্টার। এই চক্র গণমাধ্যমকে জনগণের কণ্ঠস্বর থেকে সরিয়ে ক্ষমতার প্রচার যন্ত্রে পরিণত করেছিল। তথ্যকে ব্যবহার করা হয়েছে অস্ত্র হিসাবে, চালানো হয়েছে নগ্ন তথ্য সন্ত্রাস, সত্যকে চাপা দেওয়া হয়েছে, মিথ্যাকে প্রতিষ্ঠিত করা হয়েছে, আর ভিন্ন মতকে নির্মম ভাবে দমন করা হয়েছে। আমরা দেখেছি যারা সত্য বলেছে তারা হয়রানি, মামলা, চাকরি হারানো, এমনকি হত্যার হুমকিও শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছে। এবং গুম, খুন, সন্ত্রাসের কথা তো আমরা সকলেই সম্মুখভাবে অবহিত আছি। সেই সংখ্যা নিয়ে নতুন নির্বাচিত সরকার নতুন করে এই সব পুরনো তথ্য সন্ত্রাসীদেরকে পুনর্বাসন করছে কিনা সেটি আজ জাতি জানতে চায়। আমাদের জাগ্রত জুলাই আরো স্পষ্ট করে বলতে চায়, এই সাংবাদিকতার নেপথ্যের অনেকেই এখনো গণমাধ্যমের ভেতরে ঘাপটি মেরে বসে আছে। তারা আজও সুযোগের অপেক্ষায় আবারও গণমাধ্যমকে দখল করতে চায়, আবারও মিথ্যাকে সত্য বানাতে, আবারও জনগণকে প্রতারিত করতে এবং বাস্তবতা অস্বীকার করে তেলবাজির যে সাংবাদিকতা, সেই সাংবাদিকতার পথে আবারও তারা পদচারণা করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আমি বিগত দিনে বাংলাদেশের একটি শীর্ষ গণমাধ্যমের হেডলাইনের একটা অংশ বলতে চাই, সেটা হলো দুর্নীতির রাজপুত্র তারেক রহমান। এই হেডলাইনটা কারা করেছিল আপনারা জানেন। আপনারা জানেন যে 5ই আগস্টের পরবর্তীতে এবং নির্বাচনের পরে সেই শীর্ষ পত্রিকা, যার নাম হলো প্রথম আলো, যার নাম ডেইলি স্টার, যাদের ওখান থেকে আমরা শুনেছি যারা গুম এবং হত্যার শিকার হয়েছিল, যারা হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রের নাম করে যাদের গুম করা হতো, সেইখানে সেই গুমের কাহিনী আগে লিখে দিত প্রথম আলো এবং ডেইলি স্টার। ডেইলি স্টার, প্রথম আলো বাংলাদেশের শীর্ষ পর্যায়ের সংবাদ মাধ্যম হলেও আমরা কি দেখেছি যে তাদের উপরে অভিযোগ আছে যেটা ভারতের দাসত্ব, হিন্দুত্ববাদীদের হয়ে এবং হাসিনার পদলেহন করে তাদের টিকে থাকার মাধ্যম। কিন্তু গণমাধ্যমের তো এটা হওয়ার কথা ছিল না। আমরা দেখেছি যে ইসলামিক যারা ছিল, যারা টুপি পরতো, পাঞ্জাবি পরতো, তাদেরকেও কিন্তু জঙ্গি হিসেবে বলা হয়েছে। কিন্তু আবহমান বাংলাদেশে হাজার হাজার বছর ধরে এই দেশের সাম্প্রদায়িক কোনো সমস্যা আমরা দেখিনি। অসাম্প্রদায়িক এই বাংলাদেশে হিন্দু মুসলিমরা বসবাস করেছে, যারা ইসলামের মানুষ তারা ধর্ম পালন করেছে, কিন্তু পোশাকটাকে বানিয়ে দিয়েছে জঙ্গি তকমা।